নমস্কার বন্ধুরা, টক এমকেটি এডুকেশন নিউ ওয়ে অফ লার্নিং আপনাদের স্বাগত। আমরা এখানে আমাদের এডুকেশন পারপাস কিছু শেয়ারকে রেকমেন্ডেশন করি না। শেয়ারের আমরা একটা চার্ট প্যাটার্ন আমরা তৈরি করে দিই, যেখান থেকে আমাদের আপনারা বুঝতে পারবেন যে শেয়ারটা উঠতে পারবে কি পড়তে পারবে। যে সমস্ত আমরা যে লেভেল বলি, অ্যাকচুয়ালি এই লেভেলগুলো কিন্তু একটা ব্রেকআউট লেভেল। সেই ব্রেকআউট লেভেল দিয়ে আমরা কাজ করি। তা আমরা একটু এবারে জেনে নিই সাপোর্ট, এবং যাদের আপনাদের দরকার অবশ্যই আমার এই স্টক এমকেটি এডুকেশন একসাথে লিখে আপনি ক্লিক করলেও আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগদান করে দেবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। চলুন আমরা একটু দেখে নিই নিফটি ব্যাংক নিফটি কি হতে চাইছে। নিফটি 24,000-এ দাঁড়িয়ে রয়েছে, সেন্সেক্স 79,223-এ দাঁড়িয়ে রয়েছে, এবং ব্যাংক নিফটি প্রায় ধরেই নেওয়া যায় 51,000-এ দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে কি হতে পারে? দেখুন, ব্যাংক নিফটি একটা ডাব্লিউ ফরমেশন করে উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্সে আবার পড়ে যায়। আমার মনে হয় এরপরে ব্যাংক নিফটি 50,800 বা এই যে নিচের যে লেভেলটা 50,740 বা 700 লেভেল, ব্যাংক নিফটির কাছে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বলছি যে এই যে জায়গাটা আপনারা যখন কাজ করবেন অবশ্যই এই দিকগুলোকে একটু খেয়াল রাখবেন। এই যে ব্যাংক নিফটির এই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আর এইটা হচ্ছে একটা ব্যাংক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাজ করবে। কিন্তু শর্ট টাইম ফ্রেমে বা কিভাবে আমরা কাজ করব সেটা আমরা জেনে নিই। কিন্তু ব্যাংক নিফটি যদি এই ওপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ওপরের রেজিস্ট্যান্সটা 51,550, এই সমস্ত লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির একটা বড় রেজিস্ট্যান্স হচ্ছে এই জোনটা। আমি বারবার বলছি, এই জোনটাকে আমরা একটু আপনাদের ডিফাইন করে দিচ্ছি। এই জোনটা মোটামুটি আপনাদের হবে এইখানটাতে 52,000-এর কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আর এই যে জায়গাটাতে ব্যাংক নিফটি ঘুরছে এখন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে, এবং এই জায়গাটা এই যে ছোট্ট একটা ব্রেকআউট দিয়েও দাঁড়াতে পারেনি এই যে লেভেলটা, এই মুহূর্তে ব্যাংক নিফটির কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখন একটু দেখে নিই যে ব্যাংক নিফটি আমাদের শর্ট টাইম ফ্রেমের ক্ষেত্রে ব্যাংক নিফটি কি করতে পারে। আমরা একটু 30 মিনিটসের চার্ট দেখছি। 30 মিনিটসের চার্টে যে দাগটা কেটেছি, সেই দাগগুলোকে আমরা একটু ইরেজ করে দিই। আমরা 30 মিনিটসে ব্যাংক নিফটি একটা এইরকম পজিশন তৈরি করছে। তাহলে ব্যাংক নিফটির এই মুহূর্তে যে মেজর সাপোর্ট হচ্ছে এই একটা লেভেল, আর ব্যাংক নিফটি এই মুহূর্তে বড় স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 51,250। 51,250 এবং ব্যাংক নিফটি 51,250 একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে। আর নিচেতে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ব্যাংক নিফটির ওই মোটামুটি ধরে নিন 50,500-র কাছে ব্যাংক নিফটি একটা ঘোরাফেরা করছে। ব্যাংক নিফটি যদি আপ ট্রেন্ডে উঠতে হয়, তাহলে কিন্তু ওর যে জায়গাটা রয়েছে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু খুব বড় জায়গা হচ্ছে এই যে জোনটা। এই জোনটাতে দেখুন, ঠিক সেই জায়গাটা থেকে ব্যাংক নিফটি কিন্তু একটা রিট্রেস করলো। আহ, এই যে এই জায়গাটা থেকে ব্যাংক নিফটি একটা রিট্রেস করলো, এবং আমার মনে হয় যে ব্যাংক নিফটি এরপরে যে জায়গাটা তৈরি করতে চাইছে, সেই জায়গাটাতে এই যে রেঞ্জ বাউন্ড জায়গাটাকে ব্যাংক নিফটি যদি কখনো ব্রেকআউট না করতে পারে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা ওপরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু অনেক অসুবিধে হবে। তা আমরা ব্যাংক নিফটির যে ওপরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে রয়েছে যে জাস্ট একদম 51,600, এই লেভেলটাকে ব্যাংক নিফটিকে ব্রেক করতে হবে। খুব ক্রুশিয়াল জায়গায় ব্যাংক নিফটি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আবার আমি বলে দিচ্ছি, ব্যাংক নিফটি যদি এই জায়গাটাকেও ব্রেক, মানে অনেকগুলো সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি উঠছে, এই সাপোর্টিং জোনটা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে 50,000 যে জোনটা ব্যাংক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ক্রুশিয়াল। মাত্র 3,000 পয়েন্টের ব্যাংক নিফটির একটা ওঠা পড়া চলছে। এই ব্যান্ডটাকে যেদিকে ও ব্রেক করে দাঁড়াবে, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটির একটা বড় রানের সম্ভাবনা রয়েছে। চলুন এবার আমরা
একটু দেখে নিই নিফটিতে কি হতে পারে। আমাদের নিফটির যে চার্টিং প্যাটার্ন রয়েছে, নিফটির চার্টিং প্যাটার্ন আমরা আগের দিনে যে ইউটিউব করেছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই সেই ইউটিউবটা দেখে নেবেন। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিফটির ক্ষেত্রে যে জায়গাটা স্ট্রং রেজিস্ট্যান্স, কিন্তু নিফটির ক্ষেত্রে 24,300, 24,300 নিফটির ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সের জায়গা তৈরি করছে। তার উপরে দাঁড়িয়ে নিফটি ঠিক করবে যে আগামী দিনে কি হবে না হবে। নিফটির 24,300 ওপরের দিকে, আর নিচের দিকের কিন্তু 24,500, 24,000, যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি 24,300 এবং 24,000, মাত্র 200 পয়েন্টের একটা রেঞ্জ তৈরি করেছে নিফটি। সেইখান থেকে নিফটি ঘোরাফেরা করছে। আমরা একটু নিফটি ছোট টাইম ফ্রেমে আমরা একটু দেখে নিই কি হতে পারে। নিফটি কিন্তু একটা খুব সুন্দর রান দিয়েছিল, যে রানটা আমরা বলেছিলাম অটো এবং মেটাল সেক্টর এবং এফএমসিজির উপরে দাঁড়িয়ে নিফটি এই রানটা দিয়েছিল। সেই রানটা কিন্তু দিয়ে একটু হয়তো সাস্টেন করেছে নিফটির এই যে জায়গাটা, খুব ক্রুশিয়াল 23,925। আর নিফটি যদি সোমবার দিন যদি এইখান থেকে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু নিফটি একটু ওপরের দিকে, কারণ নিফটির আমার মনে হয় যে এই যে দুটো রেঞ্জ তৈরি করছে নিফটি, এই দুটো রেঞ্জের এই প্যাটার্নটাকে যদিও ব্রেক না করতে পারে নিফটি এই জায়গাটা থেকে, কিন্তু নিফটির একটা কোনো একটা সাইড নিফটির কিন্তু আপ ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্যাটার্নটা খুব বড় ইম্পর্টেন্ট। এখান থেকে বাউন্স ব্যাক হয়ে উপরে চলে যেতে পারে, অথবা এখান থেকে ব্রেকডাউন হয়ে নিচে আসতে পারে, একটু ক্রুশিয়ালি থাকবেন। তা এরপরে আমরা দেখে নিই যে নিফটি এবং ব্যাংক নিফটি যে উঠবে বা পড়বে, তার সাথে কার কার বেশি সম্পর্ক রয়েছে, কোন কোন সেক্টরের, সেটা আমরা একটু দেখে নিই। যে যে সেক্টরে রয়েছে আমরা অ্যাজ এ হোল আমরা দেখে নেব। ফার্মা সেক্টর অনেক ওপরে চলে গেছে, ফার্মা সেক্টর অবশ্যই একটু প্রফিট বুকিং এর দিকে চলে আসছে। ফার্মা সেক্টরে যে কোনো সময় একটা মেজর পতন আসতে পারে। তারপরে আসছে মেটাল, মেটাল সেক্টর নিচের থেকে একটা বাউন্স ব্যাক, সেই রকম ভাবে মেটাল সেক্টর বাউন্স ব্যাক দিতে পারেনি আগের দিন। মেটাল সেক্টর কিন্তু এই জায়গাটা থেকে চেষ্টা করছে একটা বাউন্স ব্যাক। যদি নিফটিকে ওপরে যেতে হয়, তাহলে মেটাল সেক্টরে বাউন্স ব্যাক একটা খুব বড় গুরুত্বপূর্ণ। তার সাথে আইটি সেক্টরও একটা প্রফিট বুকিং জায়গায় চলছে, এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় না আইটি সেক্টর আর খুব একটা বেশি রান দিতে পারবে। যদি ওপরে নিফটিকে ওপরে তুলতে হয়, তাহলে মেটাল সেক্টরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তার সাথে এফএমসিজি আগের দিন খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, কিন্তু এফএমসিজির এই যে জায়গাটা, যে জায়গাটাতে একটা রেঞ্জ তৈরি করছে, এই রেঞ্জটাকে ব্রেক করলে কিন্তু এফএমসিজি অনেক ওপরে চলে যাবে, তখন নিফটির কিন্তু ওপরে উঠতে অনেক বেশি সহায়তা করবে, নিফটিকে ওপরে নিয়ে যেতে এফএমসিজি। এবং তার সাথে অবশ্যই শেষ দিনে যে যোগ্য সংযোগ দিয়েছিল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অটো সেক্টর। অটো সেক্টরও কিন্তু সেম যে রানটা, সেই রানটা কিন্তু এর ওপরে অটো সেক্টরকে ব্রেক করতে গেলে এরা কিন্তু একটু ওপরের দিকে চলে যেতে পারে। এবং তার সাথে আমরা দেখে নেবো আর কে কে আমাদের সাথে সহযোগিতা করবে। নিফটি ফাইন্যান্স একটা রেঞ্জ বাউন্ড জায়গায়, নিফটি এনার্জি, এনার্জি, এফএমসিজি, অটো এবং মেটাল, এই চারটে সেক্টরকে যদি ওপরে যায়, সেই চারটে সেক্টরই কিন্তু নিফটিকে আগামী দিনে আমাদের ওপরে নিয়ে যেতে সহায়তা করবে। এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আইটি এবং ফার্মা সেক্টর কিন্তু সেক্ষেত্রে একটু প্রফিট বুকিং আসতে পারে। তাহলে আমি আবার রিপিট করছি, এনার্জি, অটো, আইটি, এই অটো, মেটাল এবং এনার্জি, অটো, মেটাল সেক্টর এবং এফএমসিজি, এই চারটে সেক্টর উপরের দিকে যেতে পারে, এবং ফার্মা এবং আইটি নিচের দিকে যেতে পারে। সেই হিসেবে আপনারা আপনাদের ট্রেডিং প্ল্যান করবেন অবশ্যই। এবং যাদের মনে হয় যে আমি কোন স্টক কিনবো না কিনবো, তাহলে অবশ্যই আপনারা কোনো ইটিএফ কিনবেন। আমরা খুব শিগগিরই, আপনারা খেয়াল রাখবেন আমাদের ইউটিউবে, আমরা ইটিএফ নিয়ে আমরা খুব শিগগিরই ইউটিউবে আসছি, যে ইটিএফ শেয়ার কি, কেন, কিসের জন্য ইটিএফ কিনলে কি সুবিধে না সুবিধে, অবশ্যই আমরা আসবো। এবারে আমরা দেখে নিই সোমবার দিন আমরা কোন কোন স্টকের ওপরে একটু নজর রাখবো। তার মধ্যে হচ্ছে ইন্দাসিং ব্যাংক একদম বটম থেকে একখানা ওঠার চেষ্টা করছে, কিন্তু এই নিচের যে জায়গাটা কিন্তু খুব ক্রুশিয়াল। এই জায়গাটা যেন অনেকটাও নিচে চলে এসছে, চলে এসে একটা রিভার্স করার চেষ্টা করছে। রিভার্সাল কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয়। কিন্তু আপনারা যারা ট্রেড করবেন, অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নেবেন।
আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইস নই। আমরা এটা জাস্ট এডুকেশন পারপাস, একটা শেয়ারের প্যাটার্নকে আপনাদের বোঝানোর চেষ্টা করি ফর এডুকেশন পারপাস। আর একটা শেয়ার হচ্ছে এশিয়ান পেইন্টস। এশিয়ান পেইন্টস ঠিক বটম থেকে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। আপনারা একটু এশিয়ান পেইন্টস এর দিকে নজর রাখবেন, এবং এসবিআই লাইফ। এসবিআই লাইফ ঠিক একই ফরমেশন। এর নেক্সট যে টার্গেট আছে 1471, 1471টাকে যদি ও ব্রেক করতে পারে তাহলে ওর নেক্সট যে টার্গেট হবে 1500। এই লেভেলটা গুলো আর কি এসবিআই লাইফের ক্ষেত্রে আছে। আমরা এই কটা স্টকের উপরে একটু নজর দিতে পারি, তার সাথে আর একটা স্টকের দিকে আমরা নজর দিতে পারি। লোধা কিন্তু অ্যাকচুয়াল অনেকটা বেড়েছে, এখান থেকে যদি এই রেজিস্ট্যান্সটা ওর ভাঙতে না পারে 1420, তাহলে কিন্তু লোধা আবার নিচে চলে আসার সম্ভাবনা আছে। আর একটা শেয়ারের দিকে আমরা একটু নজর রাখতে পারি। এটা অনেকটা নিচে পড়েছে, এখনো আরো নিচে পড়ার সম্ভাবনা আছে, কিন্তু এই যে ওপরের যে রেজিস্ট্যান্স লেভেল 3277, এই 3277-এর উপর লেভেলটা যদি ব্রেক করে তাহলে এটা উপরে চলে যাবে। আর আপনারা আমাদের ইউটিউব যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। আমরা আমাদের এডুকেশন পারপাস আমরা চেষ্টা করব যে আপনাদের স্টকের প্যাটার্ন অনুযায়ী স্টকগুলোকে পুট করার, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন স্টকটা উপরে যাবে বা নিচে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কোনো যদি শেয়ার সম্পর্কে কিছু জানার হয়, আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম চ্যানেল বা আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। ধন্যবাদ।